হ্যালো, কে কে বলছেন? আমি নন্দিতা, নন্দিতা বোস কে বলছি। কে কে নন্দিতা বলুন তো? পারে এরই মধ্যে ভুলে গেলেন? আরে পরশুদিন, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা আচ্ছা, আমার নাম্বারটা কোথায় পেলেন? কেন? আপনার মা সেদিনই তো আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে বলতে পারো। এই জানেন, মার না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? হ্যাঁ, আমারও। আর আমরা তো প্র্যাকটিক্যালি অগ্রাণী বিয়ের কথাটা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ হ্যাঁ, বেশ তো বলুন না। মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি ভেবেছি আমি একদিন আপনাদের বাড়িতে যাব। বাড়ি? সে সে কি, সেটা কি করে হবে বলুন? লোকে কি ভাববে? কেন বলুন তো? লোকের ভাববার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্না খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার, 1700 টাকা কেজি, ও। 1 কিলো 250 আরে ওজন। ছি ছি ছি, এসবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাটা আমাদের কর্তব্য। ছেলের বাড়ির লোক বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে আপনার বাড়ি যাব বলুন তো? মানে আমি বলছিলাম কি, মানে আমরা তো ধরুন কোনো একটা রেস্টুরেন্টে বসেও। হুম, কেন, কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? হ্যাঁ, আমি যে বাড়িটায় বিয়ের পর যাব থাকবো, সেই বাড়িটা কেমন একবার দেখে নিতে হবে না? যদি কোনো অডিশন অল্টারনেশন করতে হয়। ও, আপনি তাহলে বলছেন আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। তাহলে এক কাজ করুন, একটা রোববার করে আসুন। ইম্পসিবল। কেন? আমার রোববার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাব। হ্যাঁ, কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, তারপর আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরও একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ? হ্যাঁ, জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা এমন, তারা নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। টাকা চাইলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবে বলুন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। এই শুনুন, শনিবার না তাহলে ঠিক চলে আসবেন, হ্যাঁ? হুম, ও ভালো কথা। চিকেন করবেন না প্লিজ। কেন? আমি চিকেনে মটন, কি অসুবিধে? আমি মটনটাই বেশি প্রেফার করি। ও, ওহো, আচ্ছা, আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার না? হ্যাঁ। দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা? ক্যাকড়া? হুম, কাঁকড়া। আপনার কোকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। এই কিছু বললেন? না না না, আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের ঝালের কথা বলছিলেন। আমি কিন্তু পার্শে মাছের ঝাল খাবো। হ্যাঁ, এবার রাখি। এই হ্যালো হ্যালো, এই ঠিক আসবেন কিন্তু, হ্যাঁ? হুম হুম, আচ্ছা আচ্ছা। শনিবার না আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এ এ এ বাবা, আপনি আমার নামের সাথে কেমন রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ। ই বাবা, আমি ভুলেই গিয়েছিলাম। রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিরেই পাওয়া যায়। বিষম খেলেন, আরো কত কি খাবেন কি জানি। এবার রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আসতে পারি? এসো এসো আসতে পারি? আরে আসুন আসুন। আসবো?
হ্যাঁ হ্যাঁ, আরে আপনি আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? হ্যাঁ, ওই আর একটু আধটু। উচ্চারণটা একটু ঠিক করবেন। কেন 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 বাইরে বলুন তো? থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। ওটা মানে এক্সাইটমেন্ট, মানে কি বলবো আপনাকে, এক্সাইটমেন্টে না আমার সমস্ত উচ্চারণ গুলিয়ে যায়। আরে আপনাকে কি সুন্দর লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না দারুণ, ফাটাফাটি। এই আপনি আসবেন বলে কালকেই পাঞ্জাবিটা কিনেছি। কেন? পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো সব হয়ে গেছে। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, মানে আমার মাসি না হঠাৎ হসপিটালাইজড হয়ে গেছে, তাই মাকেও চলে যেতে হলো। ও, আর আমার পার্শে মাছের ঝাল। না না, চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করেই গিয়েছে। আসুন আসুন আসুন, বসা হ্যাঁ যাক। হ্যাঁ, চলুন। আচ্ছা, একটা কথা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। এই কেটে কুটে 70 মতো ধরুন। পে স্লিপটা আছে তো? একবার ভেরিফাই করে নিতাম। আছে আছে, দাঁড়ান 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 দেখছি। আচ্ছা, আপনার সেভিংস কীরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? ওরে বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন? আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশন সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? কেন কেন নাইট ডিউটি কেন? সমীক্ষাতে দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে। কিন্তু কেন কেন? তা আমি কি করে বলবো বলুন? মানে ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি দরকার, বুঝলেন? এই আমার না নাইট ডিউটি আছে জানেন। ওয়াও, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবেরও তাই মত। এই আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে একটু কমাতে হবে, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, ভুঁড়িটা। এই পাঞ্জাবিটা তুলুন তুলুন। কি করছেন কি আরে করছেন? তুলুন না, এই কি তুলুন। করছেন? আরে লজ্জার কি আছে? বাড়িতে তো কেউ নেই। তাছাড়া আমার মনে আছে আপনি আপনার মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা দেখার জন্য। এই না না, মানে বিশেষ করে না, আমি না মানে কোনো ইশারা করিনি এসব। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় চুলটা টেনে দেখেও নিয়েছিলেন। এমা না, মানে এই জানেন, এই সমস্ত ব্যাপারটাতে না আমি ভীষণ লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কোনো কোয়ারিস থাকে করতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। এই যে দেখছেন, এই আমাদের ড্রয়িং হ্যাঁ রুম। হ্যাঁ হ্যাঁ, বাহ, চমৎকার, কি সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, মানে আমার না বই পড়ার খুব ঝোঁক। ও, ওখানে কটা খণ্ড আছে? ওই হবে 10-12টা ধরুন। না, ওখানে 15টা খণ্ড আছে। একটা লেখকের এত রচনাবলী কিনেছেন? এই বললাম না, বই কেনাটা আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নেশা বাড়াতে পারেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন। এই যে দেখছেন, এটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন এই টিভি দেখা, খাওয়া দাওয়া করা আর এই কাজকর্ম করা। না 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 না। কেন কেন কি হলো? এই স্পেসটা, এই পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে, বুঝলেন? ভাড়াতে হবে? হ্যাঁ, মানে আমি তো এইখানেই নাচের ক্লাস নেব। অন্তত 30-40 জন মেয়ে নাচবে। ও না না, সে ব্যাপারে আপনি ভাববেন না। আমার মনে হয় না বেশি অসুবিধা। এই যে দেওয়ালটা দেখছেন মাঝখানে, এই দেওয়ালটা আমি ভেঙে দেবো। এই দেওয়ালটা ভেঙে দিলে এই জায়গাটা বেশ বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা পারবে। আসুন আসুন, এই বারান্দাটাতে একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখালেন না? হ্যাঁ, এই এখনই দেখবেন। এই ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা সারপ্রাইজ দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। এই কিছু বললেন? না না না, কিছু বলিনি তো। আসুন আসুন, এই দেখছেন, এই আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়ানোর জায়গাই থাকবে না। সারাক্ষণে কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? তা আপনি কি বেডরুমটাকেও চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? বাথরুম কমন স্পেসটার ওপাশে আছে। অ্যাটাচ নয়? না। ও মাই গুডনেস, আমার শরীরটা কেমন
করছে। আশ্চর্য তো, নন্দীগ্রামে ভাত খেয়ে আজ সপ্তগ্রামে আচাতে যাব। তা আমি কি করি বলুন তো, এ তো মহা মুশকিল হলো। এখন তো আমি বাথরুম তৈরি করতে পারবো না। আচ্ছা, একটা কাজ করা যায় বুঝলেন, এই বেডরুমটাকেই বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি না। আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘরে আমি দেখতেও চাই না। এই আপনি খিদে পায়নি? তা পেয়েছে। আসুন আসুন। চলুন চলুন, তাহলে টেবিলটা সাজিয়ে নিই, চলুন। এই মা নেই, আপনার বোধহয় একটু অসুবিধা হয়েছে তাই না? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের দুজনের মাঝে যেন কেউ না থাকে, বুঝলেন? আপনি আপনি তো কিন্তু কিন্তু করবেন না তো, আর একটা মাছ নেবেন? না না, আমার মাছ লাগবে না, আপনি নিন না, নিন আরেকটা নিন। আমার আর লাগবে না, আমার পেট ভরে গেছে, আমার আর লাগবে না। আসলে আসলে কি জানেন তো, আপনাকে নিজে হাতে পরিবেশন করছি তো মনে হচ্ছে যেন আমাদের বিয়ে হয়ে গেছে, বুঝলেন? আমার না মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা না? হ্যাঁ, বাগান টাগান নেই? ও বাচ্চা হলে? হ্যাঁ হ্যাঁ, ও বড় ছাদ আছে, ছাদে খেলবে। একটু আস্তে খান, তাড়াতাড়ি খাবেন না প্লিজ প্লিজ প্লিজ। ওভাবে তাড়াতাড়ি ওইভাবে আঙুল চাটবেন না প্লিজ। সব কিছুতে একটু এটিকেট আছে তো না? হ্যাঁ, আমি জানি আপনার মায়ের হাতে রান্না খুব ভালো, তা বলে ওইভাবে আঙুল চাটবেন না? মানে চাটনিটা না, আচ্ছা আমাদের বিয়েটা হবে না না? কেন? না মানে এই সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? এই শর্মিলা ঠাকুর। এই জানেন আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কি? কাকে? এই শর্মিলা ঠাকুরের ছবিকে। কাউকে জড়িয়ে ধরেনি? ও একবার। কাকে? সাধক বামা খ্যাপাকে। এবার আমি চলি। হ্যাঁ, ও আর একটা কথা, ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে আপনার সাথে আমার মিলল। খাওয়ার পরে আপনি একটা পরীক্ষা নেবেন বলছিলেন। এখন থাক, যখন সানাই বাজবে তখন। এ নিশ্চয়ই নন্দিতার ফোন। যা ভয় করছে না, যদি এক্ষুনি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো? এই না না না, নিজেই ধরি, যা আছে কপালে। হ্যালো, আমি মা বলছি। এই না মানে আমি শুভ বলছি। আপনার কি শরীরটা খারাপ? না মানে সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাই বলুন তো? হ্যাঁ, প্রবলেমটা কি? মানে আমার পেটটা না খারাপ, না মানে আমার মনটা না খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না মানে দুটোই কাছাকাছি থাকে তো, দুটোই খারাপ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমি অনেক ভেবে দেখলাম, হবে না, বুঝলেন? সমস্ত দিক কনসিডার করে দেখলাম, হচ্ছে না কিছুতেই, বুঝলেন? হবে না। আমি জানতাম, জানতাম হবে না। কি জানতেন? এই আমাদের বিয়েটা। হে বাবা, আমি তো কখন বললাম এ ছেলে না কিচ্ছু বোঝে না। আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হ্যাঁ, এই আপনি সত্যি বলছেন? সত্যি বলছেন? আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর মাথাটা খারাপ করে দেব। এই তুমি না, তুমি খুব ভালো জানো, খুব ভালো। এরই মধ্যে তুমি এই না না মানে আমি তুমি লজেন্সের কথা বলছিলাম, আপনাকে খাওয়াবো একদিন। আচ্ছা আচ্ছা, সেদিন কবে বাড়ি ফিরলেন, কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকেই। এই আপনি আরেকটা ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব?
আমি তো আমার পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলে না আমার একদম পছন্দ না। কিন্তু তা বলে আর শর্মিলা বামা খ্যাপা নয়, মনে থাকে যেন। এই তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যেও অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই শুনতে পাচ্ছি না তো। রিসিভারে কান পাতুন। রিসিভারে কান পেতে রেখেছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি। জানেন আমার বুকেও না কেমন সানাই বাজছে। হ্যাঁ